বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের সভাপতি, সম্মানিত অতিথি, অত্র প্রতিষ্ঠানের সিরাত পাঠ প্রতিযোগিতা অংশগ্রহণকারী প্রতিযোগী ভাইয়ের এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাচারের উপর, ওনার জীবনের উপর প্রতিযোগিতার আয়োজন এবং আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, অংশগ্রহণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা শহীদদেরকে স্মরণ করছি যারা বাংলাদেশের এই জমিনে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য তাদের জীবনকে কোরবানি করেছেন। বিশেষত গত 2024-এর জুলাই এবং আগস্টে যারা তাদের রক্ত এবং জীবন দিয়ে বাংলাদেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন এঁকে দিয়েছেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এই প্রজন্মের মাঝে এঁকে দিয়েছেন। আমরা সে সকল ভাইদেরকে স্মরণ করছি বিশেষভাবে, পাশাপাশি দোয়া করছি আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে আগমন ঘটেছে, ইসলামের ইতিহাস বলে সেই মুহূর্তকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো। প্রশ্ন হলো, কেন আইয়ামে জাহিলিয়াত বলা হতো? আইয়ামে জাহিলিয়াত বলা হতো সে সমাজের মানুষের মধ্যে, তারা দেখতে শুনতে মানুষের মতো মনে হলো, তাদের অন্তরের মধ্যে মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো বিরাজ করত। তাদের মাঝে মানবিকতা ছিল না, পৈশাচিকতা ছিল। তারা একজন আরেকজনের ধন এবং সম্পদকে লুণ্ঠন করে নিত। অশ্লীলতা, বেহায়াপনার মধ্যে তারা নিমজ্জিত ছিল। রক্ত এবং রক্তের বদলাই তাদের নিত্য নৈমিত্তিক জীবনের একটা অনুষঙ্গ বিষয় হিসেবে দাঁড়িয়েছিল। সামান্য অল্প কিছু বিষয়তে তারা রক্তপাত ঘটাতো এবং যুদ্ধ বিগ্রহ বাঁধিয়ে দিত। তারা ধন সম্পদের এক অসম প্রতিযোগিতায় লিপ্ত হলো, কার চেয়ে কি কত বেশি ধন সম্পদের মালিক হতে পারে এবং সেই সম্পদ অর্জন কি বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়, এই ধরনের বাদ বিচার, বিবেকবোধ তাদের মধ্যে ছিল না। এই যে একটা অন্ধকারময় পরিবেশ, সবসময় একটা বিভীষিকাময় পরিবেশ বিরাজ করছিল, সে সময় আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। তিনি যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর ওনার দাদা আব্দুল মুত্তালিব, তিনি ওনার নাম রাখলেন মুহাম্মদ। তখন সকলে প্রশ্ন করলো, এই নামটা ইতিপূর্বে কখনো কারো রাখা হয়নি? অথবা সাধারণত আরবের যেটা ট্র্যাডিশন ছিল যে কেউ যখন ভূমিষ্ঠ হতো তার পিতৃপুরুষ অথবা তার বাবা, তার দাদা, তার পূর্ববর্তী কোন একজন বংশধরের নামানুসারে মূলত নাম রাখা হতো। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ কেন রাখা হলো? এর জবাবে তার দাদা জবাব দিয়েছিলেন যে আমার এই নাতি হবে পৃথিবীর সবচেয়ে প্রশংসিত ব্যক্তি, এজন্য মুহাম্মদ মানে হলো প্রশংসিত। আলহামদুলিল্লাহ, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং যারা আসবে সকলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবসময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদ আমরা পড়ব এবং পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই দুরূদ জারি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে জাহিলিয়াতকে একটি সোনালী সমাজে রূপান্তর করেছিলেন। প্রশ্ন হলো কিভাবে করেছেন? নিঃসন্দেহে আপনারা সিরাত পড়তে গিয়ে এই ট্রিক্স গুলো, এই সিক্রেটস গুলো আপনারা চমৎকার ভাবে পেয়েছেন। পৃথিবীতে বাবাহীন ভাবে জন্মগ্রহণ করেছে এমন সংখ্যা খুব কম পাওয়া যাবে পরিসংখ্যানে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন তখনই ওনার বাবা ইন্তেকাল করেছেন। এরপর আমরা দেখেছি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মায়ের কাছে ছিলেন শিশু অবস্থায়, ওনার মাও ইন্তেকাল করলেন। এরপর দাদার কাছে লালিত পালিত হলেন, ঠিক শিশু অবস্থায় দাদাও ইন্তেকাল করলেন। এরপরে তিনি চাচার কাছে লালিত পালিত হলেন। একজন ব্যক্তি ইয়াতিম অবস্থায় আসার পর এই যে তার পারিবারিক যে কাঠিন্যতার মধ্য দিয়ে তিনি গিয়েছেন, তিনি স্বপ্ন দেখলেন এই সমাজকে পরিবর্তন করে দেবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাজিল হলো, যে ওহী নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কোন বাধা, এমন কোন বিপত্তি, এমন কোন কাঠিন্যতা আসে নাই যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি।
কিন্তু বাস্তবতা হলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্ন এবং তার দৃঢ়তা, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর দায়িত্বকে তিনি আমানত হিসেবে গ্রহণ করে তিনি সকল বাধা বিপত্তি সব কিছুকে ওভারকাম করে খুবই স্বল্প সময়ে পুরো পৃথিবীতে, পুরো আরব জাহানে একটি বিপ্লব সংগঠিত করলেন। এবং সেই বিপ্লব শুধুমাত্র দুনিয়ার অপরাপর বিপ্লব, নামের বিপ্লব নয়, কিছু পার্শিয়াল পরিবর্তনের বিপ্লব নয়, পুরো একটি জেনারেশনের মধ্যে, মানুষের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে দিলেন, মানুষের লাইফস্টাইলের বিপ্লব ঘটিয়ে দিলেন, পুরো অর্থনৈতিক বিপ্লব ঘটিয়ে দিলেন। অর্থাৎ একটি সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্য যত ধরনের উইংস আছে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লব সাধন করলেন। এই যে একটি ক্রিটিক্যাল মুহূর্তকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডিল করেছেন, যেভাবে আল্লাহ সাল্লাম ফেস করেছেন, এর মধ্য দিয়ে আমাদের জন্য শিক্ষা, আমরা এই সমাজকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মতো করে আলোকিত সমাজে রূপান্তর করার জন্য চেষ্টা করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। এখন আসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী থেকে নিঃসন্দেহে আপনারা অনেক পড়েছেন, আমার আগে সম্মানিত শিক্ষক, আমাদের দায়িত্বশীল ভাইয়েরা আলোচনা করেছেন এবং আপনারা সিরাত পড়ে এই সকল বিষয়গুলো উপলব্ধি করেছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটি গুণে গুণান্বিত ছিলেন না, একজন মানুষের মধ্যে, একজন নবী হিসেবে, একজন রাসূল হিসেবে, পরিবারের একজন সদস্য হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সন্তান হিসেবে, এরপরে একজন প্রতিবেশী হিসেবে, একজন রাষ্ট্রের নায়ক হিসেবে যত গুণাবলী প্রয়োজন নেতৃত্বের, সবগুলো গুণাবলী আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল। আমি একটা আয়াত পড়েছি, মূলত আমার আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত এত হাজার হাজার গুণাবলীর মধ্যে, এত এত আলোচ্য বিষয়ের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহম দিল ছিলেন, রহমাতুল লিল আলামিন, তিনি পুরো জগৎবাসীর জন্য রহমত দিল ছিলেন। এবং এই রহমতের মধ্য দিয়ে তিনি ওনার যে সিক্রেটস এবং উনি যে সমাজকে পরিবর্তন করে দেয়া, একটা জাহিলিয়াত সমাজকে পরিবর্তন করে আলোকিত সমাজে রূপান্তরিত করা, এর মধ্যে বড় শিক্ষণীয় রয়েছে। আমরা যদি দেখি যে পৃথিবীতে অন্যান্য নবী রাসূলদেরকে নির্দিষ্ট একটি গোত্রের জন্য পাঠানো হতো, একটি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য পাঠানো হতো, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছেন, যেটা কোরআনে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। সকল মানব জাতির জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানো হয়েছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়েছে তিনি সিরাজাম মুনীরা, অর্থাৎ আলোক বর্তিকার মতো। আমরা পৃথিবীতে যদি দেখি, সূর্য শুধুমাত্র বাংলাদেশের জন্য নির্ধারিত না, সূর্য শুধুমাত্র কোনো একটা রাষ্ট্র, কিছু মানুষের জন্য নির্ধারিত না, পুরো সৌরজগৎ এবং এই নবমণ্ডল, ভূমণ্ডল, সমগ্র বিশ্বের জন্য, তামাম জাহানের জন্য সূর্যকে আল্লাহ তাআলা উপকারী হিসেবে সৃষ্টি করেছেন। তো একটি সমুদ্রের গভীরে একটি যদি প্রবাল, একটি জৈবাশ্ম চিন্তা করি, কোনো একটা প্রাণী থাকে, তিনিও কোনো না কোনো ভাবে এই সূর্য থেকে উপকার লাভ করেন। ইন দ্য সেম ওয়েতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরো জগৎবাসীর জন্যই পাঠিয়েছেন এবং জগৎবাসীর জন্য সুসংবাদদাতা এবং রহমত স্বরূপ পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে আজমাইন এবং যারা ঈমানদার ছিলেন, ঈমানদারদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি গুণাবলী বিশেষভাবে সৃষ্টি করতেন। যখন কেউ ঈমান আনয়ন করত, তার মধ্যে ঈমানের একটি বীজ বপন করে দিতেন এবং ঈমানের যে প্রেরণা, এই প্রেরণার মধ্য দিয়ে একজন ব্যক্তি কিভাবে তার লাইফকে লিড করবে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাটা একজন ঈমানদারের মধ্যে দিতেন। পাশাপাশি এই প্রত্যেক ঈমানদারকে একসাথে করে তাদের রহম, তাদের দিলগুলোকে একসাথে আঁকড়ে দিতেন, অর্থাৎ একজনের সাথে একজনকে সম্পর্কগুলোকে জুড়ে দিতেন, যেটাকে কোরআনের পরিভাষায় বুনিয়ানুম মারসুস বলা হয়েছে। তারা সীসাডালা প্রাচীরের মতো হয়ে যেত এবং এই সীসাডালা প্রাচীরের মধ্য দিয়ে মূলত এই আন্দোলন সংগ্রাম স্বল্প সংখ্যক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং একজনের প্রতি স্যাক্রিফাইসের যে মানসিকতা, সেই মানসিকতা তৈরির কারণে তারা পৃথিবীর অসাধ্য কাজগুলোকে সাধ্য করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রউফুর রহিম বলেছেন। তো তিনি ছিলেন করুণা সিক্ত, তার দিলটা ছিল অনেক রহম দিল। মুসলিম শরীফের একটা হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ দোয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করেন। তো এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেন। অন্যান্য নবী রাসূলরা দুনিয়াতে থাকা অবস্থায় সে দোয়াটা করতেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের দিন মুমিন বান্দাদের জন্য এবং তার উম্মতের জন্য রেখে দিয়েছেন এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়া শাফায়াতের জন্য নিজের জন্য স্থগিত বা মুলতবি রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, উহুদ যুদ্ধে আমরা যদি দেখি, উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকলে আল্লাহ রাসূল আহত হয়ে গেলেন, তখন যারা মুমিন ছিলেন, যারা সাহাবায়ে আজমাইনরা ছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং তারা শহীদ হয়ে গেলেন, ক্ষতবিক্ষত হয়ে গেলেন।
কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিজেদের জীবন দিয়ে সেভ করার চেষ্টা করেছেন। উহুদ যুদ্ধের আরেকটি ঘটনা আছে, একজন মহিলা তিনি যখন যুদ্ধের ময়দানে দৌড়াতে লাগলেন তখন প্রতিমধ্যে কয়েকজনের সাথে ওনার সাক্ষাৎ হলো। তখন বলা হলো যে আমরা তো দেখেছি যে তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। তো মহিলা তাদেরকে রিপ্লাই দিল যে আমার সন্তান শহীদ হয়ে গেছে এটা নিয়ে আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো চিন্তা নাই, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের একটা দুঃসংবাদ শুনেছি, তোমরা দ্রুত আমাকে তার সংবাদ প্রদান করো। এরপরে একটি যাওয়ার পরে তার স্বামী শহীদ হয়েছেন এই সংবাদ দেওয়া হলো। তিনি বলেছেন যে আমার স্বামী শহীদ হয়েছে এটা আমার কোনো শঙ্কা নাই, আমার কোনো কষ্ট নাই, বরং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের কি অবস্থায় আছেন তোমরা আমাকে সেটা বলো। এজন্য প্রিয় ভাইরা, আবু সুফিয়ান একটি উক্তি করেছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পৃথিবীতে আমি এতটা কাউকে দেখিনি যে তার সাথী এবং সঙ্গীরা মুহাম্মদকে এতটা ভালোবাসতে পারে। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভালোবাসা দিয়ে তার সাহাবে আজমাইনদেরকে, ঈমানদারকে যে আগলে রেখেছেন, এর মধ্য দিয়ে এই পৃথিবীতে বিজয়ের একটি বড় সিক্রেট বা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আমরা যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের প্রতি কেমন দয়ার্ত ছিলেন এই বিষয়ে যদি একটু নজর দিই, এখানে আমরা দেখতে পাবো যে স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেটা ঘোষণা যে প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছে, মিন নাফসি ওয়াহিদা, একটি আত্মা থেকে সৃষ্টি করেছেন। এরপরে সেখান থেকে সারা পৃথিবীতে অসংখ্য নর এবং নারীকে আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো বিভিন্ন কারণে হয়তো এক একজন এক এক ধর্ম, ভিন্ন মত, ভিন্ন আদর্শে গিয়েছে। এটা নিয়ে ডিবেট হতে পারে যে কোনোটা হয়তো সঠিক, কোনোটা বেঠিক, কোনোটা ভুল ভ্রান্ত মতবাদ। কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। তিনি সকলের প্রতি মানবীয় জায়গা থেকে যেভাবে করে দেখা দরকার তিনি সেভাবে দেখতেন, এবং তিনি কারো উপর কখনো ইসলামকে চাপিয়ে দেওয়ার মানসিকতা লালন করেন না। এজন্য অমুসলিমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় কষ্ট দিতেন, কিন্তু সেই কষ্টের পরও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি উত্তরে কষ্ট না দিয়ে বরং তাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে কোনো অমুসলিমকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমি সে অমুসলিমের পক্ষে বাদী হয়ে দাঁড়াবো। আর স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয় অথবা কারো পক্ষে বাদী হয় তাহলে তো অন্যরা বিজয় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে কষ্ট দেওয়ার জন্য স্পষ্ট নিষেধ করেছেন। নিরাপত্তার ক্ষেত্রে তিনি বলেছেন যে তাদের রক্ত এবং আমাদের রক্তের মতো, এজন্য তাদের ধন সম্পদ আমাদের ধন সম্পদের মতো, এজন্য তাদের রক্ত এবং তাদের ধন সম্পদ নিরাপত্তার দায়িত্ব ইসলামী রাষ্ট্রে অথবা যেখানে যারা ক্ষমতাশীল থাকবে, দায়িত্বপ্রাপ্ত থাকবে, তাদেরকে সেটা রক্ষা করতে হবে। একবার এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে জোরে টান দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেলেন, খুব কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর যখন তার দিকে ফিরে তাকান, আল্লাহ রাসূল মুস্কি হাসলেন, বলল যে তোমার কি হয়েছে, কোনো প্রয়োজন আছে? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটু চাইলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসেই সে বেদুইনকে সে জিনিসটা দিয়ে দেওয়ার জন্য বলেছেন। এতটা দয়ার্ত ছিলেন, কারো উপর তিনি কষ্ট ফিল করা অথবা কষ্ট রাগান্বিত হয়ে কখনো তাকাতেন না। এরপর আমরা দেখেছি যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা ছিলেন, সেই মুহূর্তে এক বেদুইন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে। তো সকল সাহাবায়ে আজমাইন যারা সেখানে উপস্থিত ছিলেন তারা উদ্যত হলেন যে তাকে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিষেধ করলেন যে সে না বুঝার কারণে এই কাজটা করেছে, তোমরা তাদেরকে ছেড়ে দাও। এজন্য অমুসলিমদের উপরে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া, কষ্ট দেওয়া, তাদের রক্ত ধন সম্পদ রক্ষা করার এই যে দৃষ্টান্ত মডেল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই আমল করতে হবে। প্রিয় ভাইরা, যারা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতো এবং তাকে রক্তাক্ত করেছিল, আমরা তায়েফের দৃষ্টান্ত দেখতে পারি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কেমন আচরণ করেছেন। আমরা জানি যে মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 60 কিলোমিটার, 60 মাইল দূরে অবস্থিত। কিন্তু এত দূরত্বের পর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন। এই দাওয়াত দেওয়ার পরও সেখানে সাকিব গোত্রের কিছু নেতারা ছিল, তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের ট্রল করলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করে সে দাওয়াতের প্রতি উত্তর দিলেন। একটা পর্যায়ে এসে যারা শিশু ছিল অথবা যারা কিশোর ছিল তাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিলেন যে তাকে যেন পাথর মেরে কষ্ট দেওয়া হয়, রক্তাক্ত করা হয়। একটা পর্যায়ে তাদের সেই পাথরের আঘাতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন এবং এই রক্তাক্তের দৃশ্য দেখে আল্লাহর আরশের ফেরেশতারা তারা শঙ্কিত হয়ে গেল এবং আল্লাহর কাছে তারা ফরিয়াদ করলো যে তারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত দৃশ্য সহ্য করতে পারছে না। ঠিক তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি অনুমতি দেন, এই তায়েফবাসী আপনাকে যে কষ্ট দিয়েছেন আল্লাহর আরশে সেটা একটা অস্থিরতা তৈরি হয়েছে, এজন্য আপনি অনুমতি দেন, আমি এই মুহূর্তে উহুদ পাহাড় দিয়ে তাদেরকে পিষে ফেলা হবে, তাদের
তাদেরকে পাহাড় দিয়ে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। হয়তো তাদের পরবর্তী কোন একটা প্রজন্ম তাদের মধ্য থেকে ঈমান গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা, এই জন্য যারা বিরুদ্ধবাদী তাদের জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে যেমন দয়া ছিল, আমাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছানোর স্বার্থে তাদের জন্য দয়া থাকতে হবে। দাউস গোত্রের ক্ষেত্রে আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস যে একদা আবু তুফাইল এবং তার সাথীরা এসে বলল যে দাউস গোত্রের কাছে যখন আমরা দাওয়াত নিয়ে গেলাম, তারা আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং তারা স্পষ্ট কুফরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকার করেছে। আপনি তাদের জন্য বদদুয়া করুন অথবা তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, বরং আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এভাবে করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখতে পাই। উহুদ যুদ্ধে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করা হলো, ইভেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, এই ধরনের একটি সংবাদ ছড়িয়ে পড়লো, ঠিক তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহ সাল্লাল্লাহু আহত করেছেন তাদের জন্য দোয়া করলেন। এই দোয়া দেখে সাহাবা আজমাইনদের মধ্যে একটা অংশ তারা আশ্চর্য হলো যে তারা আপনাকে আহত করেছে, রক্তাক্ত করেছে, আর আপনি তাদের জন্য দোয়া করছেন, তাদের জন্য বরং আপনি বদদোয়া করুন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, বরং আমরা তাদের জন্য দোয়া করি, আমাকে বদদোয়া করার জন্য পাঠানো হয় নাই, বরং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে রহমত স্বরূপ, যেটা আমরা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যে রহমত। প্রিয় উপস্থিতি, যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা জানি যে বদর যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা জারি করলেন যে এই 70 জন বন্দীদেরকে ছেড়ে দেওয়া হবে। কি শর্তে? একটা, আমাদের নিরক্ষর সন্তানদেরকে, কারণ আরবের মক্কার লোকেরা আরবি ভাষাটা অনেক ভালো পারত, তো সে জায়গা থেকে যারা এই ভাষা শিক্ষা দিবে এবং আমাদের নিরক্ষর শিশুদেরকে, কিশোরদেরকে অক্ষর জ্ঞান সম্পন্ন করতে পারবে, শুধু এটার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অথচ দেখেন পৃথিবীর ইতিহাসে বদর যুদ্ধ কত মর্মান্তিক যুদ্ধ ছিল, রক্তাক্ত যুদ্ধ ছিল, কিন্তু সেই যুদ্ধের পরে বন্দীদের সাথে এমন আচরণ পৃথিবীর কেউ স্থাপন করতে পারে না, যেটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য কাজী নজরুলের একটি কবিতায় তিনি বলেছেন যে দেখিতে দেখিতে তরুণ নবীর সাধনা সেবায় শত্রু মিত্র সকলে গলিল অজানা মায়া। অর্থাৎ শুধুমাত্র ইমানদার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের কারণে কাফেররা, মুশরিকরা এবং যারা ইসলামের বিরোধিতা করত তারা পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সিক্ত ছিল। হুদায়বিয়ার সন্ধিতে আমরা একটা অন্যতম দৃষ্টান্ত দেখেছি যে সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহনশীল, শান্তিকামী একজন মানুষ ছিলেন, যেখানে বায়াতে রিদওয়ানের পর সকলে শপথ নিল যে আমরা আমাদের জীবন দিব, আমাদের রক্ত এক বিন্দু থাকা অবস্থায় আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। এমন একটি শপথবদ্ধ কাফেলা থাকার পরেও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করলেন, এবং হুদায়বিয়ার সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবী সেটার বিরোধিতা করেছে, এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা যাবে না, এই ধরনের একটা শর্ত আরোপ করলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে বাধা প্রদান করলেন। অনেক সাহাবে আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, আল্লাহ এটা আমরা মানব না, শুধুমাত্র মুহাম্মদ লিখতে হবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধুমাত্র মুহাম্মাদে লেখা হবে, এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলেও পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানব জাতি ঠিকই স্বীকার করবে। এজন্য সংঘাত এড়িয়ে চলার জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূরদর্শিতা, যে ডিপ্লোমেসি, এটা হুদায়বিয়ার সন্ধি থেকে আমরা শিখতে পাই। এবং আরেকটা চমৎকার ঘটনা যেটা ঘটেছে যে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থা নিয়ে আসা হয়েছিল। ইতিমধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি, কিন্তু সন্ধিগুলোর শর্তগুলো ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা এসে যখন তিনি তার যে তোমার জন্য অবশ্যই বের হবে, এবং পরবর্তীতে আমরা দেখেছি এই হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুম মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে। আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু তাকাই, মক্কা পরবর্তীতে আমরা দেখলাম যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যে একটি এত বড় একটা বিজয়কে রক্তপাতহীনভাবে কিভাবে অর্জন করতে হয় সেটার দৃষ্টান্ত আমরা মক্কা বিজয়ের সময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম বন্দী দশা থেকে করেছিল, আমিও তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়ার নীতি অবলম্বন করব। সুবহানাল্লাহ। এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল এদেরকে কোনো ক্ষমা করা যাবে না, এরা কোনো অপরাধ করব না, আমি ঈমান আনয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, এখন আমার জন্য নীতিমালা কি? জিজ্ঞেস করলে বলবে না যে সে ভালোবাসে না, সবাই ভালোবাসে।
তার মানে আবেগের জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ বলি। আমরা দেখি যে মাঝে মাঝে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কার্টুন তৈরি করা হয়, তখন দেখা যায় সবাই নেমে যায় রাস্তায়, ঠিক না? কিন্তু দেখা যাবে যে সেই ভাইটা নামাজ পড়ে না, এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত,